আজকে ডিসকাশন করব কর্মসংস্থান, কর্মক্ষেত্র, সংস্কৃতি তিনটে পেপার নিয়ে। তো প্রথমে দেখো কর্মসংস্থান ডিসকাশন করব। তো ফার্স্ট নোটিফিকেশনটি কি আছে? প্রাইমারি স্কুলে 2700 স্পেশাল এডুকেশন টিচার আছে। কি বলছে? রাজ্যের প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার পদে প্রায় 2700 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 18ই মার্চ স্কুল শিক্ষা দপ্তরে এক গ্যাজেট বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে। ঠিক আছে, এবার থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলর, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলর ও শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলরের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। নিয়োগের দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ। ঠিক আছে, এরপর 5 পাতায় কি বলছে দেখো। এই দেখো, এইখানে আর একটু বিস্তারিত দেওয়া আছে। অল ইন্ডিয়া আরসিআই অনুমোদিত সংস্থা থেকে ডিএলএড বা স্পেশাল এডুকেশন কিংবা ডিএড অথবা ডিএলএড স্পেশাল এডুকেশন কোর্স পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 20 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি ও ওবিসি প্রতিবন্ধীরা যথারীত বয়সে ছাড় পাবেন। চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে। কর্মরত স্পেশাল এডুকেটররাও এই পরীক্ষা দিতে পারবেন। যে মাধ্যম স্কুলে পড়াতে হবে সেই বিষয়টির মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তর থাকতে হবে। ঠিক আছে, পরীক্ষাটি হবে মোট 100 নম্বর। প্রথমে টেট দিতে হবে। প্রার্থী বাছাই পরীক্ষায় মোট 100 নম্বর থাকবে। এর মধ্যে টেটের জন্য ওয়েটেজ থাকবে 80 নম্বর, ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য 10 নম্বর আর ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর, টোটাল 100 নম্বর থাকবে। টেট হবে এনসিটিআই এর নিয়ম অনুসারে ও এমআর সিটে। এই ওএমআর সিটে 10 বছরের জন্য সংরক্ষিত থাকবে। সফল হলে জেলা ভিত্তিক মিডিয়াম ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে। চূড়ান্ত তালিকায় সব প্রার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তারও উল্লেখ থাকবে। ঠিক আছে, তাহলে এই 3-4টে দেখবেন, বয়সটা দেখবে, আর হচ্ছে কিভাবে পরীক্ষা হবে, কত নাম্বারে সেইটা দেখবে, আর কি কি ডিগ্রি থাকতে হবে, ব্যাস এই কোন দেখলে কিন্তু হয়ে যায়। বেশ, আবার আমরা চলে যাচ্ছি প্রথম পেজে। প্রথম পেজে কি আছে দেখো, নৌবাহিনীতে অগ্নিবীর। ঠিক আছে, অগ্নিবীর এমআর এইটা কর্মসংস্থান কর্মক্ষেত্র পেপার একটু সুন্দর করে দেওয়া আছে, তো এটা বলছি না এইখানটায়, কিন্তু নোটিফিকেশনটা দেখে নাও। নৌবাহিনীতে অগ্নিবীর এমআর। ঠিক আছে, আর অগ্নিবীর এসএসআর, এই দুটো পার্ট কিন্তু আছে। কেন্দ্র সংস্থায় 258 ট্রেনিং। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কাইগা সাইট পন্ডিচেরি ট্রেনিং, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট স্টাইপেন্ডিয়ারি ট্রেনিং ইত্যাদি এখানে দেওয়া আছে, একটু দেখে নিও। ঠিক আছে, তারপরে দেখো রেলের 37 জন শিক্ষক শিক্ষিকা। ভারতীয় রেলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদে সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে 37 জন শিক্ষক শিক্ষিকা নিচ্ছে। ঠিক আছে, বেনারস হিন্দু বিদ্যালয়ে 191 জন জুনিয়র ক্লার্ক নেবে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে জুনিয়র ক্লার্ক পদে 191 জন লোক নিচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে। আর কলকাতা ও হায়দ্রাবাদ আইটিএস সেলসম্যান 30,222। 30,222 জন ছেলে মেয়ে নেওয়া হবে। ঠিক আছে, বেশ, এখানে যদি এই পেপারটা করো লাগে, আমি আবার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেইখান থেকে কিন্তু এই পেপারটা দেখে নিতে পারো। ঠিক আছে, এই কেন্দ্রীয় সংস্থায় যেটা দেওয়া আছে সেইটা এখানে ডিসকাশন করলাম। জুনিয়র ক্লার্ক আছে সেটা একটু বলে দিয়েছি। ঠিক আছে, বেশ, এরপরে আমরা চলে যাব কোনটা, কর্মসংস্কৃতি। দেখো ব্যাংকে ফার্স্ট কি বলছে, ব্যাংকে 28 মানে 28টি ট্রেনি ও ম্যানেজার। ইন্ডিয়া এক্সিম ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেনি ডেপুটি ম্যানেজার ও চিফ ম্যানেজার পদে 28 জন নিয়োগ করবে।
অনলাইনে দরখাস্ত করতে হবে 15 এপ্রিল 2025-এর মধ্যে পদ অনুযায়ী, যেমন যোগ্যতা ম্যানেজমেন্ট ট্রেনি ডিজিটাল টেকনোলজি, ঠিক আছে। এরপর 8-এর পাতা আছে, একটু দেখে নেব। বেশ, নেভিতে কয়েকশো অগ্নিবীর। অগ্নিবীর SSR কি বলছে, কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর SSR 4 বছরের জন্য কয়েকশো অবিবাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 29 মার্চ থেকে 10 এপ্রিল, 2025 বিকাল 5টার মধ্যে। যোগ্যতা হবে কমপক্ষে, দেখো যোগ্যতা কি বলছে, যোগ্যতা হবে কমপক্ষে 50% নাম্বার সহ ম্যাথামেটিক্স ও ফিজিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, বা কমপক্ষে মোট 50% নাম্বার সহ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস, বা কমপক্ষে 50% নাম্বার সহ নন ভোকেশনাল। এরপর 4-এর পাতায় দেওয়া আছে, নন ভোকেশনাল ম্যাথামেটিক্স ও ফিজিক্স বিষয় নিয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স থাকতে হবে, ঠিক আছে। 2024-25 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও শর্ত সাপেক্ষে আবেদন করার যোগ্য। দেখো বয়সটা কি বলছে, 2/2025 ব্যাচের বেলা জন্ম তারিখ হবে 1 সেপ্টেম্বর 2004 থেকে 19 ফেব্রুয়ারি 2008-এর মধ্যে, আর 1 2026 ব্যাচের বেলায় জন্ম তারিখ হবে 1 ফেব্রুয়ারি 2005 থেকে 31 জুলাই 2008-এর মধ্যে, আর 2/26-এর ক্ষেত্রে হবে 1 জুলাই 2005 থেকে 31 ডিসেম্বর 2008-এর মধ্যে, ঠিক আছে। এরপরে দেখো শারীরিক মাপঝোঁক কি বলছে, উচ্চতা হতে হবে কমপক্ষে 157 সেন্টিমিটার, সঙ্গে মানানসই ওজন হতে হবে, 2 চোখে দৃষ্টিশক্তি হবে চশমা ছাড়া 6/12, 6/12 এবং চশমা সহ 6/6, 6/6। শরীরের কোনো অংশ স্থায়ী ট্যাটু বা উল্কি থাকলে আবেদন করা যাবে না। বেশ, বেতনটা কি বলছে, প্রতি মাসে 30,000 টাকা অন্যান্য ভাতা, দ্বিতীয় বছর প্রতি মাসে 33,000 টাকা ও অন্যান্য ভাতা, তৃতীয় বছর প্রতি মাসে 36,500 টাকা অন্যান্য ভাতা, সম্পূর্ণ চতুর্থ বছর প্রতি মাসে 40,000 টাকা অন্যান্য ভাতা। মাসিক বেতনের 70% হাতে পাওয়া যাবে, আর বাকি 30% কেটে নেওয়া হবে, ঠিক আছে। দেখো এই কি বলছে, মেয়াদ শেষে প্রাপ্ত সুবিধার জন্য 4 বছর পরে চুক্তির মেয়াদ শেষে ওই অর্থ এবং সমহারে সরকারি অনুদান মিলিয়ে পাওয়া যাবে 10,04,000 টাকার সেবানিধি প্যাকেজ। আবেদন পদ্ধতি কি করতে হবে, আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে দরখাস্ত করতে হবে। এই দেখো লিঙ্কটা দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে। এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক। পরীক্ষা ফি হচ্ছে 550 টাকা, 18% GST অতিরিক্ত। অনলাইনে জমা দিতে হবে। বুকের কাছে সাদা চক দিয়ে ইংরেজি বড় হরফে নিজের নাম ও ছবি তোলার তারিখ লেখা কালো স্লেট ধরে তোলা সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি 10 কেবি ও 50 কেবি ফাইল সাইজ হতে হবে, ঠিক আছে। সব কিছু লেখা আছে, GST অতিরিক্ত ইত্যাদি সব কিছু এখানে লেখা আছে, ওকে। বেশ, কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখানে লেখা আছে। বেশ, এরপরে নোটিফিকেশন কি বলছে দেখো, অগ্নিবীর MR কেন্দ্র সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর বা MR পদে 4 বছরের জন্য কয়েকশো অবিবাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করতে হবে। দেখো যোগ্যতার, দেখো যেগুলো আমাদের দরকার, যোগ্যতা হচ্ছে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। বয়স দেখো 2/5 জন্ম তারিখ এই এত 2004 থেকে 29 ফেব্রুয়ারি 2008-এর মধ্যে এই। এরপর 4 পৃষ্ঠায় দেখো সেমই আছে, ওই জন্য আর ভালো করে বললাম না। এই দেখো শারীরিক মাপঝোঁক 157, মোটামুটি একই আছে, এগুলো একটু দেখে নিও। বেতনটা দেখো ঠিক সেমই আছে, ঠিক আছে। আবেদন করার পদ্ধতিটাও কিন্তু একই আছে, ঠিক আছে। এটা একটু দেখে নিও। বেশ, আবার আমরা চলে যাই ফার্স্ট পেজে। এরপরে কি বলছে, রেলের 9,970 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এটা কিন্তু খুব ভালো। যারা LP করেছে তাদের ক্ষেত্রে খুবই ভালো।
কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেল সহ বিভিন্ন রেলওয়ে জন্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ৯,৯৭০ জন শীঘ্রই নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখো, মাধ্যমিক বা সমতুল্য পাস এবং ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টেন মেকানিক, মিলিটারাইট, মেইনটেন্স মেকানিক, এই যেগুলো আছে এইগুলো কিন্তু এটা ডিগ্রিগুলো করতে পারবে। এরপর 4 পাতায় দেখো, এই দেখো রেলে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। নির্দিষ্ট আইন অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সেও ছাড় পাবেন। দৃষ্টিশক্তি দেখো এই আগে এইগুলোর মতোই এক একাত আছে। এরপরে দেখো বেতনক্রম দেখো, লেভেল 2 বেতন হচ্ছে 19,900 টাকা। আবেদন করার পদ্ধতিটা দেখো, দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বেলায়। এই যে এইটা আছে, এক একটা বোর্ডের জন্য এক একটা ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে, এটা একটু দেখে নিব। এর পরে যদি এর ওপর ভিডিও করতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে আমি এখানে একটা ভিডিও করে দেব, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে 17 জন শিক্ষক নেবে, এটা ওই কর্মসংস্থানে বলেছি। বিশ্ববিদ্যালয়ে 100 জন জুনিয়র ক্লার্ক, দেখো এইটা নতুন। 199 জন নিয়োগ করবে অনলাইনে। 17 এপ্রিল 2025 বিকেল 5টার মধ্যে দরখাস্ত করে প্রিন্ট করে দরখাস্ত পাঠাতে হবে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার অফিসে এখানে করতে হবে। যোগ্যতাটা দেখে নিই একটু, দেখো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 391 জন কর্মী। কেন্দ্র সরকারের আণবিক শক্তি বিভাগের অধীনস্থ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তাদের কৈগাস সাইট দপ্তরের জন্য সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি ক্যাটাগরি 1 স্টাইপেন্ডারি ট্রেনিং, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেনিং ইত্যাদি আছে। এবার 4 পাতায় কিন্তু এই সমস্তগুলো দেওয়া আছে, একটু দেখে নিও। দেখো 4 নম্বর পেজ, বেশ। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই আছে, বি গ্রুপ বি আছে, এটা দেওয়া আছে, সবগুলো ক্যাটাগরি 1 আছে, ঠিক আছে, এখানে সব কিছু দেওয়া আছে। আমি জাস্ট হেডলাইনগুলো বলে দিচ্ছি, কারণ হেডলাইনটা বলে দিলে কি তোমাদের সুবিধা হবে যে কোনটা কোনটা আমাকে দেখতে হবে, কোনটা না দেখলে হবে না, এই জন্য কিন্তু হেডলাইনটা বলে দেওয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে 130 জন স্বাস্থ্যকর্মী। কেন্দ্র স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল, এই ডিপার্টমেন্টে 130 জন আছে। নৌবাহিনীতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ওইটা একটু বলেছি। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 179 জন ওয়ার্কার, ঠিক আছে। আয়কর বিভাগে 56 জন কর্মী। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অধীনস্থ ইনকাম ট্যাক্স, এটা কিন্তু খুব ভালো ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হায়দ্রাবাদ দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে 56 জন দক্ষ খেলোয়াড় নিয়োগ করা হবে। প্রার্থীকে নিম্নলিখিত ক্রীড়া ক্ষেত্রগুলি যে কোনো একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব বা জাতীয় প্রতিযোগিতা। এরপরে 6 পাতার পৃষ্ঠায় আছে, আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নিবা। এই দেখো 6 পৃষ্ঠা, ঠিক আছে, আয়কর বিভাগে, এটা দেখে নিও। এরপরে কি বলছে দেখো, রাষ্ট্রায়ত্ত সংস্থায় 52 জন ম্যানেজার ট্রেনিং। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া লিমিটেড গ্রেড 2025 পরীক্ষার মধ্যে 52 জন ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ করবে। অনলাইন দরখাস্ত করতে হবে 7 এপ্রিল 2025 মধ্যে। যোগ্যতা কী হবে, কমপক্ষে 65% নম্বর সহ কেমিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ফুল টাইম বিটেক, ঠিক আছে, বেশ। আমি পেপারটা পাঠিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। এরপরে দেখা হচ্ছে কর্মক্ষেত্র পেপার কি বলছে। র্যালির মাধ্যমে রাজ্যের সব জেলা থেকে সেনাবাহিনীতে অগ্নিবীর, সোলজার, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সেপাই, ফার্মা, উইমেন মিলিটারি পুলিশ, সব কিছু কিন্তু এর মধ্যে দেওয়া আছে, এটা দেখে নিও। কারণ এর আগে আমি বলে দিয়েছি, ওই জন্য আর বললাম না। রেলে 9,970টা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এটাও বলে দিয়েছি। কিন্তু এইখানে দেখো একটা ভালো
জোন অনুসারে শূন্যপদ বলেছে। রেলওয়ে এতটি, ইস্টার্ন হচ্ছে 3,376টি রেলওয়ে, ইস্ট কোস্ট হচ্ছে 700টি রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে এতটি আছে। এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। সেন্ট্রাল রোড রিসার্চ 2009, জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র স্টেনোগ্রাফার এতটা আছে। এই যেটা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় 191 জন জুনিয়র ক্লার্ক, এটা দেখে নিও। এটা বললাম, একটু বলেছি। ভারতীয় সেনাবাহিনীতে নাবিক, নাবিক পদে বেশ কিছু অবহিত তরুণকে নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী। ট্রেনিং নিয়ে নিয়োগ করা হবে। সিনিয়র সেক্রেটারি রিক্রুটমেন্ট মেডিকেল ব্রাঞ্চে 3টি ব্যাচ ট্রেনিং হবে এত। ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে থাকতে হবে এবং প্রতিটি বিষয় অন্তত 40% করে নাম্বার পেয়ে থাকতে হবে। ঠিক আছে, বেশ। বয়স হতে হবে 2-25 থেকে 1/9/2024। ঠিক আছে। মাপঝোপ হবে 157 সেন্টিমিটার, বুকের ছাতি অন্তত 5 সেন্টিমিটার ফোলাতে পারা চাই। ঠিক আছে। এবার 2 নম্বর পৃষ্ঠায় কিন্তু আছে এই যে সেন্ট্রাল রিসার্চ স্টেট আছে, দেখে নিও। এই যে নৌবাহিনীতে নাবিক, তো এর মধ্যে তো সব কিছু দেওয়া আছে। এই যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে। ছবি কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এখানে ফটোর সাইজ সব কিছু দেওয়া আছে। ঠিক আছে। অতীতে কত টাকা ফি লাগবে, দরখাস্ত কতদিন করা যাবে, খুঁটিনাটি কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে। ঠিক আছে, দেখে নিও। এটা নৌবাহিনীতে অগ্নিবীর, এটা বলে দিয়েছি। মানে 3টে পেপার আমি অ্যাডজাস্ট করে, দেখো অনেক কিছু কমন আছে, কিন্তু কি করতে হবে, কিছু কিছু ফর্ম কি বেরোচ্ছে সেইগুলো কিন্তু সমস্ত পেপারগুলোতে থাকে না। এই জন্য আমি 3টে পেপার মিলে অ্যাডজাস্ট করে সমস্ত অ্যাপ্লিকেশন কি কি হচ্ছে সেগুলো যাতে জানতে পারো, এই জন্য কিন্তু আমি 3টে পেপারটি হেডলাইনটা একটু বলে দিই। ঠিক আছে, কোনো একটা পেপার কোনো একটা মিস হতে পারে। ঠিক আছে। তো এই ছিল আজকের আমার 3টে পেপারের একটা হাইলাইট। তো যদি পেপারটা কারো প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেইখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে, ওইখান থেকে কিন্তু তোমরা পেপারগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে আজকে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে।